আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনবি জামালিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবী আল্লাহ। উপস্থিত ইমরুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বাৎসরিক সালানা জলসা কবরবাসীর স্মরণে আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফের সম্মানিত খলিফা, আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক মুজাহিদ আহলুস সুন্নাহ, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর উস্তাজুল উলামা আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলী হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি বাহিরে আছেন আমার সাথে কথা বলেছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম সাহেব, আজকের মাহফিলে আলোচনা করেছেন আলহাজ মাওলানা আবু হুসাইন সাহেব ও আজকের সম্মানিত সুপার মহোদয় ইমরুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। তিনি আমাকে বারবার বলছেন, আমি কিন্তু প্রচুর বৃষ্টি নিয়ে আসছি, বারবার বলছেন জ্বর হোক তুফান হোক আসতেই হবে। বাড়ি থেকে বের হয়েছি বৃষ্টি নিয়ে, এখানে ওঠার আগ পর্যন্তই ছোট ছোট বৃষ্টি, কিন্তু এখানে এসে দেখলাম যে আমরা পারস্পরিক ভাবে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখেন চারতলা পর্যন্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে, এই খোলা আকাশের নিচে আপনারা যেভাবে নিচে কাদাযুক্ত মাটিতে বসে আছেন, এর দ্বারাই প্রমাণ হয় সুন্নিরা সিন্নি কাউন্না সুন্নি না। আজকের মাহফিলের অনবদ্য অতিথি আলহাজ মাওলানা আবুল হুসাইন হুজুর, মাওলানা আরব আলী সাহেব সাবেক সহ সুপার, মাওলানা মনির হোসেন সাহেব সহ সুপার মাদ্রাসা, মাওলানা আবুল হোসেন সাহেব খতিব বিন্দুল মাদ্রাসা জামে মসজিদ, এবং এখানে মাদ্রাসার অনেক মুদারিস বৃন্দ রয়েছেন এবং আমার মসজিদের ইমাম খতিব বৃন্দ রয়েছেন। ডানে বামে সামনে পিছনে আমার অনেক সহযোদ্ধা রয়েছেন, এবং এই খোলা আকাশের নিচে যারা এখানে বসে আছেন পর্দার আড়ালে নিশ্চয়ই প্রজেক্টরের সামনে আমার অনেক মা বোনরা আছেন। আল্লাহ পাক যেন সকলকে নেক হায়াত দান করে, বলুন আমিন। যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে ইমরুল রহমানিয়া সুন্নিয়া হাফিজে মাদ্রাসা দাখিল মাদ্রাসায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গাড়িটির খবর দেনে ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি জানি দিমরুলবাসী হলো সুন্নি এলাকা, আর আজকের মাহফিলের মাঠটা হলো সুন্নি মাদ্রাসা মাঠ। কথা বলেন ঠিক কিনা? তো সবকিছু মিলে আমরা সবাই সুন্নি। ইদানিং অনেকে আবার নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে দাবি করে। এই জন্য রাসূল দুইটা হাদিস বর্ণনা করেছেন। একটা বলছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। আরেকটি হাদিস বর্ণনা করেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো আমার আহলে বাইত। দেখবেন প্রকৃত সুন্নি জাবিদার যারা, তারা পাকে পাঞ্জাতনকে মহব্বত করে, তারা আহলে বাইতকে মহব্বত করে, আওলাদ রাসূলদেরকে মহব্বত করে, আহলে বাইতকে মহব্বত করে, এবং ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে তারা উজ্জীবিত হয়। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। আমরা সুন্নিরা যখন কথা বলি, আমরা কোনো টাকা খেয়ে দালালি করে কথা বলি না। আমরা সুন্নিরা যখন কথা বলি আহলে বাইতের প্রেমে উজ্জীবিত হয়ে হুসাইনি চেতনায় কথা বলি। এই জন্য সবকিছু মিলে আজকে যারা এসেছেন, নিঃসন্দেহে আপনারা অনেক দামি মানুষ। এই ঝড় তুফানকে উপেক্ষা করে যারা মাহফিলে চলে আসে, নিঃসন্দেহে তারা শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলেন? তো আপনারা সুন্নি, আমরা
সকলেই আমার নবীজিকে জানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি সন্তানের চাইতে, এরপরে শেষে বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। ওই নামাজে মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয় নবী কাহার মতো। আমি মারা গেলে, আপনি মারা গেলে আপনার ওয়াইফ পরিবার আরেকজন বিয়ে করতে পারবে নির্ধারিত সময়ের পর, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে বিবাহ করা অন্যদের জন্য কি ছিল? হারাম ছিল। এতেই প্রমাণিত হয় নবী আমাদের মতো। আমার আপনার রক্ত পান করা হারাম। আল্লাহর হাবিবের রক্ত মুবারক পান করেছেন, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এতে প্রমাণিত হয় নবী আমাদের মতো। নবীজির প্রস্রাব মুবারক উম্মে আয়মান পান করেছেন। কোন মানুষের প্রস্রাব পান করা যাবে? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মুবারক পান করেছেন যিনি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাইলে বোঝা গেল রাসূল কাহার মতো। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। জিসকা কোই সারি নেহি वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। রসুলের সীমানা এত, যার কিনারা কেউ খুঁজে পারবে না। কেন? আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। অনেক মৌলবীরা রসুলের সম্মান দিতে জানে না, ওরা জানে না ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। এই জন্য আরশে আযম पे पहुंचा है, आसमानों ही पर सब नबी रह गए, আরশে আযম पे पहुंचा हमारा नबी। ধাপে ধাপে সাত আসমানে সাত নবী আছে, কিন্তু আমার নবী সাত আসমান ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে লামখানে মহান মনিবের সঙ্গে, মওলার সঙ্গে শুধু দিদারই করে নাই, রাসূল বলেন আমি আল্লাহর এত কাছাকাছি গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক আমার কাঁধের উপরে রেখেছে। সুবহানাল্লাহ। ইসকা কোই শান নেহি, আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয় নাই। তাইলে আপনি আমি রাসূলুল্লাহর শানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। রাসূল আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে। নবী নেই, নামাজ রোজা হজের দাম। এটা হজের মাস চলতেছে, বাংলাদেশে কিছু ডলার খাওয়ান না বক্তা আছে। কি খাওয়ান না বক্তা? ডলার খাওয়ান না বক্তা। ডলার খাইয়া কালার পাল্টে ফেলা। এখন দেখছেন না ক্ষমতার চেয়ারের লেগে উচিত কথা কয় না, সব মাফ মাফ, সব মাফ, শুধু চেয়ারের জন্য কাহিনী আর বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এই মৌলবীরা এতদিন কি বলছে জানেন? কয়জনা মক্কা যাইবা, মদিনায় জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই। অথচ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য হজের হুকুম আহকাম পালন করবেন মক্কা। আর যদি আপনি সে ইবাদত কবুল করতে চান, তার পূর্ব শর্ত হলো মদিনা ওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ওরা যতই দালালি করে কথা বলে, ওরা যতই বিরোধিতা করে, আশিকে রাসূলরা মদিনায় না গেলে মনেই শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? মনে সোনার মদিনা দূরে
যুবকরা কণ্ঠ খুলে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো না। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বল সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনাবো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনাবো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে প্রাণ কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলো সোনার মদিনা, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার দিবনুলের বন্ধু কি ভাষায় কথা বলবো, জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রাখছে কে? মাগরিবের টাইমের বৃষ্টি যদি এখন হয়তো মাহফিল কি করা যাইতো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? সমাজ একটা কথা বলে, দলিলেও একটা কথা বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই। আমার হুজুর আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মুত্তাজিল্লাহুল আলিম, আমি আসার আগে শুনেছি হুজুর বলেছেন বৃষ্টি হওয়াতে আমরা বেজার না, দেওয়ার মালিক কেডা? কিছু কিছু মানুষ কিন্তু বৃষ্টি হওয়াতে বড় খুশি হয়েছে। এখন যখন বৃষ্টি বন্ধ হইয়া মাহফিলে দুই হুজুর আইসা গেছি, এদের চেহারাটা বেকার কালো কালো হয়ে গেছে। বাংলা কি বললাম? কালো হয়ে গেছে।
পাতিলের তলার মতো কালো হয়ে গেছে। এদের চেহারা শুধু কালো নয়, ওই সমস্ত ইমান চোরদের অন্তর কালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? সবাই কি বেজার হইছেন নাকি আমার প্রতি? কারা কারা খুশি আমার হাত তোলেন। নারে তাকবীর। তুমি কে আমি কে? নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এর কি আইতাছে না যাইতাছে? ওই পিছনে টেবিল দেন, টেবিল দিলে ওই লোকগুলো আসলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই তো মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। আল্লাহ আল্লাহ। দুই কদম চুমু খাবো, চরণ ধুলি মাখিবো গান। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মারহাবা। আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কোন নিদানের বেলা পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। বল পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। ওই গো গাইবো 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 মাগিবো গাই। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার নবীর সম্মান নিয়ে আলোচনার কথা বলেছেন। এই জন্য আপনারা সবাই ডিমডুলের মানুষ, সবাই বড়লার মানুষ, সবাই জবানটা খুলে বলেন নবীর সম্মান বাড়াইছে কি আল্লাহ? আমাদের কোনো ক্ষতি আছে রে বাবা? আমরা ভালোবাসলে আমাদের লাভ আছে না নাই? ও বন্ধু, আমার নবী মহব্বতের মায়ার নজরে মৌলা আলীর দিকে তাকাইছেন, মৌলা আলী হয়ে গেছে। আর মৌলা আলী যার দিকে তাকায় সে ওলি হয়ে যায়, ঠিক না? এই জন্য যুবক অনুরোধ করে বলি, ও বাবারে আমার মাশাআল্লাহ সবাই মারহাবা। আইবা না আল্লাহ এদিকে তো মাথা আছে।
আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর শুধুমাত্র দেশে নয় সারা বিশ্বে তিনি সফল সুন্নি আকীদা প্রচার, কথা বলেন ঠিক কিনা? এখনো দায়িত্বহীন কণ্ঠে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে, আমিন বলেন। সবাই দরুদ, কষ্ট হইতেছে আপনাদের? সবাই দরুদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মাদনা বিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও যুবকের দল, নবী আছে আমলের দাম, কথা কানে নবীর মহব্বত আছে আমলের দাম, নামাজের দাম। নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, যদি তারা আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এরা যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জীবন জিন্দেগির গুনাহ দুনিয়া মাফ করে দিব। এই জন্য আমরা প্রায় মাহফিলে বলি, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারনি যুগ বাপায়। জোরে বলেন ঠিক কিনা? ইমরুল দিকে মনে হইতেছে মদিনা অনেক দূরে, আসলেই অনেক দূরে। বিমান ভাড়া লাগে, আসলেই দূরে। অনেক টাকা পয়সাও লাগে। তোমার আমার জন্য মদিনা যদিও অনেক দূরে, কিন্তু নবীর জন্য বিন্দুলবাসী দূরে নয়। আমার নবী আপনার নবী বলেন, আমি সারা পৃথিবীটারে আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। আর তারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তারা চিনি। শুধুমাত্র তারা নয়, আমি তারা বাপেরও চিনি। শুধুমাত্র বাপের চিনি না, কিয়ামত পর্যন্ত তার নসলে কে জন্মগ্রহণ করবে, কে কখন মরবে, কে জান্নাতি হবে জাহান্নামী হবে, আমি নবীকে আমার আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে। এই জন্য নবীর শান কি বলবো? যুবকের দল কি ওয়াজ বুঝাইতাম, নবীর মহব্বত কইরা বহুত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র দুনিয়ার জমিনে নয়, আখিরাতেও তাদের জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। কেন জানেননি? নবী নাই, কিছুই নাই, নবী আছে, সব আছে। আর নবী কেমন ধন, নবী কেমন সম্পদ, এটা যদি বুঝতে চান তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল বোঝা লাগবে। নবীর একজন সাহাবী, যার গায়ের মধ্যে হাতের মধ্যে একটা বাঁধন দিছে, পায়ের মধ্যে একটা বাঁধন দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, বাঁধন দেওয়ার পর জবানের মধ্যে একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য টাকা খাইয়া যারা ইমান বেছে, এরা ইমানদার না, এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা?
সুন্নিদের বাড়িটা ভাঙ্গা হইতে পারে, চেহারাটা কালা কোলা হইতে পারে, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত কম না বেশি? এই জন্য যুবক, যাহার অন্তর ভালো থাকে, যার নসিব ভালো থাকে, তার জীবনটা বড় ধন্য হয়ে যায়। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেলে দেখবেন জঙ্গলার ভিতরে, অপঙ্গুরি জঙ্গলের ভিতরে যখন চলে গেছেন, আমার নবী যায় একটা খ্রিস্টানকে ডাক দিছে, জোরে কোন কারে আমার বাংলাদেশে খ্রিস্টান আছে না নাই? বাংলাদেশে হিন্দু আছে না নাই? ইহুদি আছে না নাই? এদেরকে কি বাড়িঘর জ্বালায় দেওয়া যাইব? এদেরকে কি মারা যাইব? না না, ইহুদিদের সঙ্গে হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করবা মানুষ হিসাবে, কথা কোন ঠিক কিনা? এদের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করা যাবে না। এরা এদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এদেরকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। তুমি সুন্দর করে ইসলামটা বুঝাইতে পারো, দেখবা হিসাব মিলাইয়া এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পইরা মুসলমান হয় না, কথা বলেন ঠিক কিনা? এমন কোন দিন নাই মুসলমান হয় না। এই যুবক, এখনো কথা একটাই, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য যার নসিব ভালো, মরার আগে হইল ইমানদার হইয়া মরে, আর যার নসিব মন্দ, দেখবেন মরার গাড়ি যাইয়াও বেঈমানি হইয়া মরে যায়, কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী খ্রিস্টানের সঙ্গে কি সুন্দর ব্যবহার করলেন। আমার নবী বলে, আপনার আন্ডারে কোনো কাজ আসেনি? ওই খ্রিস্টান বলে আছে। কি কাজ আছে? কূপের মধ্য থেকে বালতি দিয়ে পানি তুলবেন, একটা বালতি পানি তুললে একটা খুরমা দেওয়া হবে। আপনারা বলেন ওই সময় খুরমার দাম কম না বেশি? ওই সময় খুরমার দাম অনেক বেশি। ও যুবকের দাম। এবার আমার নবী, আপনার নবীর হাত মুবারকের মধ্যে বালতি নিলেন। আমার নবী কি গরিব না বাদশাহ? আওয়াজে কোন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলে ওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলে ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না। নবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, এই মানে এই নয় নবী গরিব, কথা কোন ঠিক কিনা? আমার নবী উম্মতরে শিখাইতে যাইয়া, আমার নবী উম্মতরে বুঝাইতে যাইয়া অনেক হিকমতে উম্মতরে বুঝাই গেছে, ভিক্ষা করো না, কাজ করে খাও, কথা কোন ঠিক কিনা? আমার ভাগনা আজকেও গেছে, জাপান গেল আজকে। আমার ভাগনা জাপান যে গেল, শুনেন, জাপানের মধ্যে যাইয়া দেখবেন অনেক খ্রিস্টান আছে, অনেক ইহুদিরও আছে। এদের আন্ডারে চাকরি করবে, বেতন নিবে, এতে কোনো অসুবিধা হবে? এটা কিন্তু বাবা কর্ম, নাকি? তবে কর্মটা বাছাই করবা, হারাম নাকি হারাম? হারাম কর্ম করা যাবে না, হালাল কর্ম করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে, জোরে কন্যা আমিন। আপনারা জবান করে বলেন, হালালের দাম আছে না নাই? হালাল খাইলে দুয়ার দাম আছে না নাই? হারাম খাইয়া যদি গায়ের মধ্যে রক্ত জমে, এই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। আর যদি হালাল খাইয়া তুমি রক্ত বানাইয়া দোয়া করব, এই দোয়া আল্লাহ কোনদিনই ফিরাইয়া দিবে না। এই দোয়ার দ্বারা কোন মানুষের ভাগ্যের পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আমার নবী সুন্দর করে রশিটা যখন হাত মুবারকের মধ্যে নিলেন, আপনি বুঝতেছেন নি আমার নবী কর্ম শিখাইতেছে। একটা একটা করে খেজুর তুলবে, একটা একটা করে খুরমা তুলবে, একটা একটা বালতি তুলবে, একটা একটা করে খেজুর নিবে। কেন নিবে? নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরের মধ্যে পেটের খোদায় কান্না করতেছেন। যুবকের দল, আমার নবী একটা বালতি তুললেন, দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন, অনেকগুলা বালতি তোলার পর যখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে রে বাবা, হঠাৎ করে
কইরা বালতি রশিরা সিরা বালতিটা কূপের তলায় পড়ে গেছে গো। ওই মুহূর্তে খ্রিস্টান মালিক আইসা কই কি ব্যাপার? আমার নবী ডাক দিয়ে কয় আমি 39টা বালতি পানি তুলেছি আর 40টার মাথায় বালতিটা কুয়ার করে পড়ে গেছে। এবার খ্রিস্টান ডাক দিয়ে কয় বালতিটা উঠাও নাইলে খেজুর দিব না। আমার নবী তো ডাক দিয়ে বলে খ্রিস্টান শুনো, আমি যতটা বালতি তুলছি সব বালতির খেজুর আমার প্রাপ্য। এখন একটা বালতি ছিঁড়া পড়ে গেছে, আমার তো কিছু করার নাই, এটা আমার অধিকার। এবার খ্রিস্টান মনে মনে ডাক দিয়ে কয় জীবনে কত মানুষ আমার আন্ডারে কাজ করলো, কোনদিন কোন মানুষ আমার অধিকারের দোহাই দেই নাই। এটা কে রে আমার অধিকারের কথা বলে? বাংলাদেশে দেখবেন কিছু কিছু গার্মেন্টসের মালিক আছে না নাই? একটু সুযোগ পাইলে বেতন কাটতে দেয়, মালিকের শ্রমিকের বেতন আটকাইয়া দেয়। মাঝে মাঝে শ্রমিকদের আন্দোলন দেখা যায়, আছে না নাই? আর কথা আছে না নাই? একটা শ্রমিক যখন কাজ করবে তার ঘাম শুকাইবার আগে তার মজুরি দিয়ে দাও, এটাই হলো আমার নবীর হাদিস। ও বন্ধুরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম, একটা কথা মনে রাখবেন, জুলুম করবেন না। আপনি জুলুম করবেন না, দাম কাটাইতেছেন, প্রয়োজনে তার আগে বেতন দিয়া দেন, দেখবেন মনটা বড় খুশি লাগবে। এই জন্য যুবক 7 দিন যদি ডিউটিতে থাকি 3 দিন পরে টাকাটা দিয়া দেন। কেন জানেননি? বাড়িতে 7 দিন পর্যন্ত যারা আছে তাদের বাড়িতে টাকাটা পাঠালে তারা খাইতে পারবে। এই জন্য শ্রমিকদের প্রতি ভালোবাসা রাখবেন। পহেলা হয়ে গেছে বিশ্ব শ্রমিক দিবস, আমি সেখানেও আমি স্ট্যাটাস দিয়েছিলাম শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য যুবক আমার নবী ডাক দিয়ে কয় এটা আমার অধিকার, আমার প্রাপ্য, আমাকে খেজুর গুলো দিয়ে দেন। যখন আমার নবী 2 বার বলছেন, 3 বার আমার নবীকে বলতে দেয় নাই। ওই বিয়াদব কি করলো? আমার নবীর গাল মুবারকের বরাবর একটা থাপ্পড় মারছে, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার আমার নবীর ঘন্টা ফুটটা দিল, আমার নবী একটা কথা বলে না, কারণ আমার নবী কি গজবের নবী না রহমতের নবী? আর জোরে বলেন, আমার নবী রহমতুল লিল আলামিন একটা কথা বলে নাই। আমার নবী তার রুমাল মুবারক দিয়ে এই জায়গাটা বন্ধ করলেন, কেন জানেননি? ভাই থাপ্পড়ে যে দাগ পড়ে গেছে, এই থাপ্পড়ে দাগ যদি ইমাম হাসান দেখা ফেলায়, এই থাপ্পড়ে দাগ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখা ফেলায়, এই দাগ যদি মা ফাতেমা দেখা ফেলায়, খেজুর খাইতো না, কলিজা ভাঙ্গা খাম খাম হয়ে যাইব। আমার নবী একটা রুমাল মুবারক দিয়া দাগটা রাখলেন। এই দাগ ভাঙার পর ও বন্ধুরে আমার নবী রহমাতুল লিল আলামিনের বালতিটা যখন নিচে পড়া, আমার নবীজি এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়ে একটা ইশারা করছে, আঙ্গুল মুবারক দিয়ে যখন ইশারা করলো, বালতি আর কুয়ার নিচে নাই রে, বালতি সহকারে পানি সহকারে বালতি কূপের উপরে উঠে গেছে। আওয়াজ মানিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কন্যা কষ্ট হচ্ছে তো? আল্লাহু আকবার জোরে বলেন। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আওয়াজকে বুঝতে শুরু করেছে না? লাইন ঠিক আছে কিনা? ঠিক আছে। আমার নবীর সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। এর একটা তুই যেন নবীর তোর মতন কর কুয়ার মধ্যে বালতি হলে আঙ্গুল দেন ইশারা রাস্তা করে কি? তিনবার বল। নবী আমরার মতো না। আমার যুবক বারা মাঝে মাঝে রাগ উঠতে যায়, সিন্নি খাইনি কার দ্বারা, মোল্লা ছিনলি না। আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করছে গো, শুধুমাত্র বালতি উঠে নাই রে বাবা, এক বালতি পানি সহকারে উঠে গেছে। বন্ধুরে বন্ধুরে হ্যাঁ বন্ধু,
আর আমার নবী খুরমা গুলা এমন ভাবে রুমালের মধ্যে লইয়া সুন্দর করে বন্ধ কইরা আমার নবী বাড়ির মধ্যে চলে গেল। খ্রিস্টান মালিকের অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল, জ্বালা জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, ওর ভিতরে লই দাসে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জুড়াই না। আরে বাবা গোয়া গোয়া কর না, গোয়া গোয়া কর না, বাপ না একটু শিবমতি ভাই লেগেছে আজকে বলেন না, আরে জ্বালা জোড়াই না, মন আমি কইতাছি প্রেমের আগুন, হ্যাঁ বুঝে পাশের আগুন। আরে কটা কোনের আগুন ফাঁকি দিলে নিবা সাগা, মনের আগুন ফাঁকি দিলে নিবে না, নিবাইতে গেলে মনের মানুষের কাছে যাওয়া লাগে। ঠিক ঠিক আল্লাহ কথা কেন? আমি কই কি বুঝি আমার এটা দালাল নাউজুবিল্লাহ বুঝছেন না, দালালি করলে করে না করস লুঙ্গি তো যায় সাকাস টেবিলে তো তো বান্ডেলনেস বাস্তব। সুন্নিরা কারোর কাছে ঈমান বেচে না, সুন্নিরা কারোর কাছে টাকা খায় রাজনীতি করে না, দালালি করলে তোরা করস। হাত তুলে বলেন, ঠিক খেলে বলেন। আমার বেটা কোটা সস্তান 8-9 মাস ধরে 10 মাস ধরে আর কয়ালো বুঝবে, দিনটা তো যাই বের করে বুঝবে। আমরা মুনাফিক না, মুনাফিক না, আমরা সার্বভৌমত্বের ব্যাপারে যখন 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হয় সেখানে আমরা রুখে দাঁড়ায় যাই। আর রক্ত থাকতে এই দেশের ইঞ্চি ইঞ্চি সম্পদ কোন বড় শক্তির হাতে দেব না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? দুইটা জায়গায় সুন্নিরা আর ঘুমাইতাম না, সুন্নিরা ফরদের হয়ে যায়। এই দেশের কেউ আমরা আপন না। আমরা দেখছি বান্ডেল নেওয়ার সময় এদেরকে বান্ডেল দিছে ওই নেতারা, যে বান্ডেল দিছে কারা জানেননি? যারা গাড়ি বান্তারে, গাড়ি ফুরে, যারা গাড়ি ফুরে মানুষ মারে, ভাঙচুর করে, ডর দেয়, হেরা টেহা দিয়া দিয়া মুখ বন্ধ রাখে। আর আমরা ভদ্র সংখ্যায় বেশি, ভদ্র নম্র হওয়ার পরে আমরা ভদ্র থেকে দুর্বলতা মনে করছে। এই জন্য আমরা সুন্নিরা আগে হবো জুট, তারপরে ব্যালটে ভোট। রাজা সুস্থি প্রমাণী আল্লাহ ফরদেরকে আল্লাহ আল্লাহ কসম করে ফরদের করে দিয়ে যায়। এবার সুন্নিরা একজোট থাকবা, কেউ আমরা আসন না। এই দেশে আমরা দেখছি, গোড়ায় গাড়ায় দেখছি সুন্নিদের, এই যে আমার রহিসুদ্দিনকে মারছে, আজকে দেন গতকাল নুসরাত ফারিয়ারে ধরছে, ধরার পরে মামলা দিছে কি জানেননি? হত্যাকাণ্ড মামলা, হত্যাকাণ্ডের মামলা দেখা তারা গ্রেফতার করছে। আজকে শুনলাম নাকি সাইরো দিছে, বুঝছেননি? আর আমার রহিসুদ্দিন যে প্রকাশ্য মাইরা, দিবালোকে মাইরা নিজে স্বীকার করছে আমরা মারছি, এরপর আমার রহিসুদ্দিন ধরে না। বুঝতে হবে ডাল মে কুছ কালা है। এটা সব বড় ফেসিবাদ শুরু হয়েছে দেশের মধ্যে। কথা
এই মব ভায়োলেন্স যদি বন্ধ না হয়, যে মব সংস্কৃতি আইন হাতে তুলে নেওয়া, নিজে নিজে মেরে ফেলা। আজকে দেখলাম যে একটা মেয়ের চুলো ধরে টাইনা লাইট খাইতেছে। আবার আজকে দেখলাম একটা লোক গেছে মেডিকেলে, সে অসুস্থ, একদম দুর্বল, তারা দইরা এই বুক ফাতরে লাইট খেতেছে আর মারতেছে আর বলতেছে এটা বলে ফেসি বাদরা দালাল। বাতিজা শোনো, তুমি যেই রং দেখাইতেছো একদিন এটা মনে করবা যে একদিন পড়ুক আর 10 বছর পড়ুক, তোমার কিন্তু আড্ডি রাখতো না। তুমি যে সবকিছুর ঊর্ধ্বে যদি সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারো, ক্ষমা দিয়া, ভালোবাসা দিয়া, শান্তি দিয়া, ধর্মের নামে অধর্মের চর্চা না করিয়া, সার্বভৌমত্বের বিরুদ্ধে না যাইয়া দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে, হ্যাঁ, প্রকৃত অপরাধী যারা তাদেরকে টানায় টানে বেরানো হোক। এটা আপনি করবেন না, এটা আইন করবে। কথা বলে ঠিক কিনা? এটা দেশের আইনে করবে, নিজের হাতে তুলে নিন, এটা দেশের অধপতন হবে। আর তাহলে আপনি আমাকে মারবেন, সুযোগ পেলে আবার আপনাকে আরেকজনে মারবে। কথা বলে ঠিক কিনা? একজন গর্ব করে দিবেন, সুযোগ পেলে সেও আপনার গর্ব করে দিব। আমাকে বলো আইন, যে অপরাধ দেশের দুর্নীতি করছে, যে টাকা পাচার করছে, যে অপরাধের সাথে সম্পৃক্ত, প্রত্যেককে প্রমাণ সাপেক্ষে শাস্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি ঢালাওভাবে যদি একটা নিরীহ লোকের যদি করেন যে হ্যাঁ হ্যাঁ মুখের দালাল, এগুলা ভালো সংস্কৃতি নয়। কথা বলেন ঠিক কিনা? তবে আমি কিন্তু 6 আগস্টই করছিলাম, খেতেরিটা খেত ভাঙব। কি বুঝলাম? খেতেরিটা খেত ভাঙব। আর এখন মাঠে কিন্তু আসি, যেটা বলছি এটি হবে। এখনো বলি, আমি, তুমি, আমরা সবাই মিলে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কি ঘুমাই থাকবো? পরিফলবন্দি করি, আমরা কি ঘুমাই থাকবো? ঘুমাই থাকবো? আমরা ঘুমাই থাকবো না। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে ঘুমাই থাকবো? কোরআনের বিরুদ্ধে কথা বলে ঘুমাই থাকবো? দেশের মালিক দিয়ে বেচ চালাইতেছে, লিজ দিতেছে, কোনো বেড়ারে মানবো? আমার দেশ আমার, এই দেশে মাতবরি অন্য কোনো মাতবরি চলবে না। তবে দেশের উন্নয়নের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট, কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে আমাদের ভালো থাকবে। কিন্তু কোন দেশের কাউকে আমার দেশের মানুষের এবং প্রশাসন আমার দেশের অস্তিত্ব নিয়ে দাদাগিরি কিংবা বাবুগিরি খেলতে দেব না। এটা সহজ সমীকরণ। তুমি আইলে করবে হেড দালালি, আর দালালি করবে আরেকজনের দালালি। দিল্লি না ঢাকা, আরে বাপরে, ঢাকা না করাচি বেরোস না, ঢাকা না আমেরিকা বেরোস না, তাহলে বুঝা গেল ডালমে কুচ কালা হয়ে যে আইব, যার চেয়ার, যার সিস্টেম ধরে রাখার জন্য বিভিন্ন দেশের নাম ব্যবহার করে গোপনে গোপনে মিশন তৈরি করে। এই সুযোগ আমরা স্বাধীনতা সপক্ষের শক্তি যারা আছি আমরা দিব না। কথা বলেন ঠিক না বেটি? আমরা সঙ্গী যারা দেশকে ভালোবাসি, তারা হককে প্রচার করি, তারা আমাদের মাঝে কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, রাহাজানি নাই। এই জন্য বলছি, ফুলাবানের কাছে সর্দার গন্ধ যেত না। আমি আগে গেছি, ঘরের মধ্যে বাপ থাকে, মা থাকে, বড় ভাই থাকে, আর 4 নম্বর ফুলা যদি ঘরে সর্দারি করে, এই ঘর শান্তি থাকবে না। এই জন্য যে নাবালক ফুলাবান যখন রাজপথে নাচতেছে, এটির মেধাও কম, বয়সও কম, আবেগ বেশি, বিবেক কম। যে ঘরে আবেগ আছে, বিবেক নাই, সেই ঘরই টিকে না। আর সেই জায়গা কি রাষ্ট্র টিকবো? এই জন্য বিবেক লাগবে। প্রত্যেকটা জিনিস আমি ওয়াজ করতাম পারি, আমার যখন যে আমি রাজনীতি করতাম আমি হরুন। আবার যে রাজনীতি করে হ্যাঁ যখন যে তাহির সমাজ কাইতো না পেশাব, আপনি আজকে ওয়াজটা করে লাগবে বেটা করবো, আমি ওয়াজ ভালো একটু কই আমার ঘরে তৈরি করেছে, তাই মতন ওয়াজ করতে রুন তোর 1 লাখ খেয়াল হয়েছে কে বাবা, আমার এই দায়িত্ব দিস না। সত্য কিনা বলেন? এটা ফোলাফানে নাবালক সরকারি বন্ধ করতে হবে। ফোলাফান করে কথা ঠিক কিনা কম? আমার যুবক ফোলাফান বাপ আছে, দাদা আছে, আছে কিনা? মুরব্বীর আছে কিনা? এই জন্য অত সহজ মনে করে কোনো জিনিসকে সহজ মনে করা যাবে না। রসুলকে মারছে তারপর কি মারছে? আচ্ছা কোন তো দেখি, আমরা উমরের সামনে নবীজির একটা থাপ্পড় মারছিল। উমর আদিল্লাহ বিয়া রাসূলুল্লাহ বাপের কালা কাটা গেছে, রসুল কথা মন বিয়া রাসূলুল্লাহ আপনি কেমন পারলাম মানে লেখা টাকা লেলাম বলে উমর আদিল্লাহ বলতেছেন ঠিক আছে রাসূল আপনার বলছি। রসুলের ইহুদিকে ডাক দেখ, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পাইছেন? ওই ছেলে বলতেছে আমি থাপ্পড় দিলাম নবীর ব্যথার চিন্তা না করে আমার হাতের ব্যথার চিন্তা করতেছে।
ইনি তো মানবতার নবী, ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান বানাই দেন। তো বুঝছেন নি? তা আবেগ আর বিবেক খুব মনোযোগ দিবেন। সবই ঠিক আছে, কথা ন্যায্য, কিন্তু আপনার ভারসাম্য কম। সেই ন্যায্য কত পাতলা মনে হবে, পাতলা পাতলা বুঝেন, পাতলা মনে হবে। কানে কাছে নেগা দর্শক, আল্লাহর হাবিব যখন কইরাকে গান গাইছেন না, জালা জোরাহিনা, আমার মন করে দিন আপনারা, বয়স হয়েছে তো ভুলে জায়গায় আমাকে মন করে দিয়ে। ইহুদির খ্রিস্টানের জ্বালা শুরু গেছে কেন? এটা কি বাঁশের চুলার আগুনের জ্বালা না ফ্রেমের জ্বালা? এমন জ্বালা শুরু হয়েছে কি তারে কারে মারলাম রে, মারার পরে কোনো প্রতিশোধ নেয় নাই। আরে কারে মারলাম রে, আঙুলটা ইশারা দিছে, বালতি দিতে গেছে। আমার আম্মা যে বলছিল, পুত্রে পুত তুই দে ধর্মলে আসলে ফদিটা ঠিক না, আমি যে নবীর কাছে কালিমা করে মুসলমান হয়েছি রে, দেখলো এ মায়া লাগে। আমি যে নবীর কাছে কালিমা করে মুসলমান হয়েছি, তারা মানলো, কোনো প্রতিশোধ নেয় না। আমার মনে হয় আমার আম্মা মরার আগে আমার কয়ে গেছিল, আমার মনে হয় তিনি নুরুন নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ, এই ফুলাফান্ডি জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা জবান বন্ধ রাখবেন, আমি তো সামনে আইতেন না বুঝে। হ্যাঁ মাইরি করতেছি না, আল্লাহ আকবার জোরে কর না কেন? আর জোরে কর ইয়া রাসূলুল্লাহ কর। আমার নবীর ক্ষমতা দিয়েছে কেডা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সবাই বলতে হবে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবেন না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধু, এবার আমার নবী যখন চলে আসলো, ওই লোকটার মনের ভিতরে জ্বালা উঠে গেছে, কারা মাসি এই নিশ্চয়ই সেই নবী গো যিনি রহমাতাল লিল আলামিন। আমার মনে হয় তার মারা ঠিক হয় নাই, আমি আমার হাত দিয়ে আমার নবীরে মারছি, হাতটা দিয়ে কেমন কেমন লাগে রে, এই হাত আমি রাখবো না। বাম হাতের মধ্যে ছুরিটা লইয়া বাম হাতের মধ্যে এমন একটা কোপ মারছে রে, মাইরা দেহ থেকে হাতটারে আলাদা কইরা ভালাইছে। হাইরা ও ডিমরুলের বন্ধু, এবার ডান হাতটারে কাইটা ফালাইয়া বাম হাতের মধ্যে লইয়া সোজা একটা দৌড় মারছে নবীর বাড়ি। যাইতে যাইতে একটা মসজিদে গেল, যাইয়া দেখে একজন সাহাবী, যার নাম হইল হযরতে সালমান ফারসি। ওই সালমান ফারসিকে জিজ্ঞাসা করে, মসজিদে কে গো?
কয় আমি সালমান ফার্সি নবীর সাহাবী। এবারে হাত কাটা লোকটা কয় আমার নবীর বাড়িটা কোনটা? সেই বাড়িটা চিনেননি? কয় হ্যাঁ আমি চিনি। কয় দেরি কইরেন না, মেহেরবানি করে আমাকে আমার নবীর বাড়িতে নিয়ে যান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মদিনা আমার জান, মদিনা আমার গান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখারে তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, পাঠালেন আমাদের নূরের নবী। রব্বুল আলামিন তোমারই বুকে, রব্বুল আলামিন তোমারই বুকে, রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। বলো পাঠালেন সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান। মদিনা জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি ধূলিকণা আমাদের কাছে দামি গহনা, ঠিক কিনা? ওই কৃষ্ণ সালমান ফার্সিকে লইয়া নবীর বাড়ি থেকে রওনা দিছে গো। যাইয়া দেখেন আমার নবী রুমাল মোবারকটা এইভাবে মাথার মধ্যে পেঁচ দিয়া, সুবহানাল্লাহ, এইভাবে পেঁচ দিয়া একটা খেজুর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়, আর একটা খেজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়, আর খেজুর মা ফাতেমাকে দেয়। ঘরের দরজাটা বন্ধ। আপনারা ডিমডুলের মানুষ ডাক দিয়া বলেন না আমার নবী দরজা বন্ধ হলো বাহিরে দেখার ক্ষমতা আছে না? না। আমার নবী বলেন আমি সামনে যেমন দেখি আমি পিছনেও দেখি। আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন নাই। ওরে কি দিয়ানি বাইরে চালা, সবাই ওরে কি দিয়ানি বাইরে চালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জালা, ও গোসলে জালা কি দিয়ে নিবাই। পীড়িতে শিখায়া কই গেল লুকায়া এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়ে আমার নবী ঘরের ভিতরে বসা, সালমান ফার্সি পাকরা আল বাব
দরজার মধ্যে টোকা দেওয়ার পরে নবী বলতেছেন, কে? আমার নবীর সাহাবী কই, নবী গো, নবী গো, মায়ার নবী, আমি সালমান পারছি। দরজাটা খুললেন, খুইলা দেখতেছেন কাটা হাতের মধ্যে লইয়া দাঁড়ায় রয়েছে। আমার নবী খ্রিস্টানরে দেখে চিন্তা ফেলাইছে। আমার নবী প্রথম ডাক দিয়ে কয়, আপনি যে আমার মারছিলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে? ওই লোকটা কয়, এটা কেমন নবী রে? আমি মারছি, আমি হাতের মধ্যে ব্যথা পাইছি। নবী গো, মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ওরে কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে নবী সেই পোতামাই বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? যেই দিন আমি তোমায় দেখিলাম, মন প্রাণ সবে দিয়া আজি ভালোবাসিলাম। ঠিক না? ওই দেখা দিয়া কুলে নিয়া নবী, দেখা নিবা মনের বেদনা, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার শরীর বলুন সুবহানাল্লাহ। ও পুরে আমার নবীকে ওই পাগলা ডাক দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে মানলাম, আপনি কোনো প্রতিশোধ নেন নাই। আমি দেখলাম আপনি আঙ্গুল মোবারকের ইশারা দিয়া বালতি তুলে ফেলেছেন, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না গো। আমি আপনারে এমন ভাবে মানলাম, আপনি কোনো প্রতিশোধ নেন নাই। আপনি যখন চলে আসছেন, সেই সময় থেকে আমার হাতের জ্বালা শুরু হয়ে গেছে, মনের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। আর মনে মনে ভাবলাম, আপনাকে আমার আঘাত করা উচিত হয় নাই। আমি যে আঘাত করলাম, জিন্দিগি তো আমার অপরাধ ক্ষমা হবে না। এই মর্মে আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। নবী জিজ্ঞাসা করে, আপনার হাতটা কাটা কেন? এই লোকটাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কাটা কেন? আপনি আমারে ক্ষমা না করলে গলাটা কাটটা ফেলাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আগে বলেন আমারে ক্ষমা করছেননি? আমার নবীর কাছে বাংলা নাম দিয়ে গো, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী, আমারে ক্ষমা কইরা দেন। আপনার প্রেমের এত জ্বালা, আমার সব পাশাইরা দিতে রাজি আছি। মেহেরবানি করে আপনি আমার মাফ কইরা দেন। আমার নবী, আপনার নবী বলেন, যাহা তোমার আমি মাফ করে দিলাম। এই কথা বলার পরে পাগলা কই, নবী গো, যেই নবী প্রতিশোধ না নিয়ে বাড়িতে আসার পর মাফ কইরা দে, তিনি হলো সত্য নবী। আমার আর দেরি কইলেন না, আমি খ্রিস্টান হয়ে যাইতে চাই না। আমার আপনি কালিমা কইরা মুসলমান বানায়া দে। আমার নবী তার কালিমা কইরা মুসলমান বানায়া দিছে গো। ও বন্ধুরে, ও যুবক
যুবকের দল যখন আমার নবী মুসলমান বানাইয়া দিল, এবার লোকটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি এবার খুশি হয়ে গেলাম। আমি যাই আমার খ্রিস্টান যারা কাজ করে তাদের কাছে যাব। আজকে একটাই কথা, তাদের কাছে গিয়ে অনেক জীবনে অনেক কথা বলছি, আজকে আমার একটাই কথা, শুধুমাত্র কালিমার দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিদায় দিয়া দেন। আমার নবী বলে বিদায়। এবার লোকটা যখন রওনা হয়ে গেছে, আমার নবী ডাক দিয়া বলে, পাগলা, তুমি আমার কাছে আসার সময় কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। কই এখন তুমি কি? কই আমি মুসলমান। এবার ডাক দিয়ে কই, তুমি যখন আমার কাছে আসছো তুমি কি অবস্থায় আসছো? কই হাত কাটা নিয়ে আসছি। এখন যখন যাইতেছো কি নিয়ে যাইতেছো? কই আমি হাত কাটা নিয়ে যাইতেছি। পাগলা, তুমি এখন মুসলমান, মোস্তফার দরবারে হাত কাটা নিয়ে আইবা, আবার হাত কাটা নিয়ে যাইবা, এটা শোভা পায় না। আইরে পাগলা, আমার কাছে আয়। আমার নবীর কাছে পাগলা আইছে, হাতটারে আমার নবীর হাত মুবারকের মধ্যে নিছে, নিয়ে আমার নবীর টুকরো মুবারক হাতের চতুর্পাশে এমন ভাবে লাগাইয়া কাটা হাতটারে এইভাবে ধাক্কা দিয়ে লাগাইয়া দিয়া কয়, ও পাগলা এবার যাও। এই পাগলা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি হাত কাইটা নবীর কাছে আসছি। আমার নবী থুতু মুবারক দিয়া আমার কাটা হাতটারে লাগাইয়া দিয়েছে। আমার হাত আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার আসে কি তো মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আধার গরে রাসূল বিনে, আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না। আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। অনেক কথা বলে গেছি। নবীর পথে থাকলে, নবীর প্রেম থাকলে জীবন কি জিরো না হিরো? নবীর পক্ষে থাকলে জীবন কি জিরো না হিরো? আমরা হিরো হতে চাই কি না? ইহকাল পরকালে মঙ্গল হতে চাই কি চাই না? নবীর প্রেম থাকলে, নবীর ভালোবাসা থাকলে আমাদের লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবীর পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা, সাবধান, নবী ওলির দুশমনেরা, সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। নামান বিদায় বেলায় দুইটা আরজ করব। এক নম্বর, নেশা করা যাবে না। ঠিক। নেশা কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। বলেন বন্ধ, বন্ধ। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ চলবে না, চলবে না, চলবে না, চুরি চলবে না, ডাকাতি চলবে না, মুনাফিকি চলবে না। বাস, এখন বলবেন চলবে। নামাজ চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, সত্য কথা চলবে। বাস, আরেকটা কথা কইতাম নেই, যদি আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আচ্ছা সত্যি করে ওয়াজ কি খারাপ করছি? লাইনটা কি খারাপ করছি? আমি বুঝাইছি যে ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। যখন আপনি প্রতিশোধ না নিয়ে, আমি যে চেক করছি কি ওই যে রাগ করছি না যে মারেন কি লাগে, মদ প্লাস এই যে মদ সংস্কৃতিটা, এই যে আইন হাতে তুলে নেওয়া, বাইরে লাউন, নিজে নিজে বাইরে লাউন, এই যে একটা দর 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 উস্তাদ শিক্ষকদেরকে চাকরি থেকে বাইরে জোতাটা বাইরে বাইরে উঠতেছে, ইমাম সাহেবের বাইরে উঠতেছে, রাস্তা মার্কেটে দিয়ে বাইরে গেছে, বিটে গেছে। এই যে একটা সংস্কৃতি, এটা ভালো না। যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, ওই যে ইসলামটা ক্ষমার ধর্ম। প্রতিশোধ
প্রতিশোধের নাম ইসলাম না, ইসলামটা ক্ষমা করে দেওয়ার নাম। কথা বলেন ঠিক না? কথা কি বুঝতে পারতেছি? তো আপনি যেমন ছাত্র শিক্ষককে মানবেন না, ওই ছাত্র রাজপথে কেন? এটা রাজপথ মরার পথ হয়ে যাবে। ছাত্র যখন শিক্ষকদের বিরুদ্ধে চলে যাবে, উস্তাদদের, আমি ওই দিনে বলছি শিক্ষকগণ অনেক উপদেশ করে পয়সা ছাত্রদেরকে নিয়ে পরামর্শ করে। আমি বলি না, পরামর্শ ছাত্র দিবে না, পরামর্শ শিক্ষক দিবে। কথা বলেন ঠিক কিনা? পরামর্শ শিক্ষক দিবে। ছাত্র যদি ব্রিলিয়ান্টই হোক, ছাত্র সন্তান যদি অসিরিসি হোক, বাবাই থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা সত্য কিনা? ছাত্র হলে সিদ্ধান্ত দিবে না, সিদ্ধান্ত শিক্ষক দিবে। আপনি পৃষ্ঠা যখন উল্টা দিয়েছেন, তার মানে কিয়ামত গণায় আসতেছে। আউলা জাউলা পাখি কি যে উঠতেছে, পাখিটা বুঝবে, বুঝেন? বুঝালে এই জন্য আমি বলছি, যদি কেউ অন্যায় করে থাকে, আইন আছে কিনা? আপনি আইন হাতে তুলে নেবেন। যদি হাতে তুলে নেন, কি হইব? আপনি একবার গড় করবেন, 10 বছর পরে আপনার কথা বলবো। আজকে দেখছি একবার রাজনীতির সূত্র ধরে একবারে কবর থেকে তুলছে, কবর থেকে তুললে তারা লম্বা করে সোজা করে দাঁড় করাইছে, গাছের লোকে বাড়িতে দাঁড় করাইছে। এই মরা লাশটা অর্ধেক পচা নিছে, পচা লই ওই তুললে আর পরে বেরিয়েছে। আবার তাই অনেকে ছবি টিভি তুলতেছে, এখন কি। তা আপনি কোন সংস্কৃতি তৈরি করছেন? সবই কিন্তু আমরা বুঝি। তবে একটা কথা কি, আপনি যত জুলুম করবেন, আপনার উপরে বিপদ আসবে, আপনি টেরও পাবেন না। এই জন্য সত্যিকার অর্থে যারা জুলুম, তাদের শাস্তি হবে, কিন্তু আপনি জুলুম করবেন না। আপনি ক্ষমা করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, শান্তির ব্যবসা যাবেন। এই জন্য আমার রসুলকে তারা মারছে, মারার পর রসুল প্রতিশোধ নেয় নাই। ওই লোকটা বাড়িতে আসছে, কাটা হাত নিয়ে আসছে, আমার রসুল তারা ক্ষমা করছে, ক্ষমা করে দিয়েছেন। বিপরীতে ইসলামের লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলে না, আর যদি লাভ হয়েছে না লস হয়েছে? আমরা ইসলামটাকে, দেশটাকে সুন্দর সাজাতে গেলে ক্ষমা করতে হবে এবং ভালোবাসা পয়দা করতে হবে। কথা বলেন ঠিক না? এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আমার কথাবার্তা আমার তারা রাগ করেছে, যত সমন্বয় না তারা দেখে জল করে না। কোন সময় আমার একদিন 20 জন আমি সমন্বয়, আমি মাঝে করতাম না। আমি তোর হলো সমন্বয়, আমি হলাম সমন্বয়। যখন বুঝি আমি সমন্বয় করে হাসি মারছে। আচ্ছা হুজুর, তাইলে করেন, আপনি করেন হুজুর, করেন। কিন্তু কিছু সমন্বয়, কারণ আমার মাহফিলে সব রাজনীতির দলের লোক ওয়াজ শুনি, এই জন্য আমি সমন্বয় করি। কথা ঠিক না? এটা পরিষ্কার কথা। কি হয়েছে বাবা? এরপরে আপনি প্রশাসনকে একবার মানতেছেন না, প্রশাসনকে বাড়িতেছেন, মানতেছেন না। 2 দিন পর আপনারা বাঁচতে পারবেন না। তো আইনকে শ্রদ্ধা করবে। আপনি যত ধরনের প্রোটেকশন দিতেন, পুলিশের মতো পারতেন না, সেনাবাহিনীর মতো পারতেন না। এই রাস্তাতে গেলে ঢুকলে কত রাস্তা জানেন এখন, কত ডাকাতি হয়। আপনি যখন রাতে ঘুমাই থাকবেন ঘরের মধ্যে, দিনের বেলা ছাত্র লেগে রাস্তা নামবেন, এটার নাম তো রাজনীতি না, এটার নাম দেশের সংস্কৃতি না। আমি বুঝতে পারতেছি। এই জন্য প্রশাসনকে আপনারা মাইরা ঝুলে রাখতেছেন, মারতেছেন, কি করতেছেন কি না, এগুলো দেশটা ভালো না ভাই। এগুলা দেশটা নষ্ট হয়ে যাবে, সাধারণ দেশটা নষ্ট হয়ে যাবে। এটাকে আপনি ধরে রাখেন। আপনি মনে করেন যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, এরপরে আপনার এই যে ফ্লাইওভার গুলো, আপনি যতই বিরোধিতা করেন সরকারের, বিগত সরকারের, হ্যাঁ ওকে কিন্তু সরকার করতে মনে হয় এটা দেশ উপকার নেই, মনে কিন্তু ইয়ান দিও। তো আপনি আবার আরো 10টা করেন, করার পরে তো আপনার এটা উল্টো যেতে পারে, আপনার কথা মনে হয়। কথা মনে গেলে আপনি এটা বাদ 20টা করেন না, যাতে হিটে তুলে যেতে পারে, আপনার কথা মনে হয়। আর আপনি করতেনও না, কইতেনও না, কি করতেছেন সেটা বলতেন না। আমাদের একটা সুদের ওয়াজ কেউ করে না, কোন মৌলবী সুদের ওয়াজ করে? এখন টোটাল বন্ধ করে দিয়েছে, এখন টোটাল বন্ধ, একদম কেউ করে না। আমি 5 আগস্টের আগের থেকে শুরু করছি, অনেক বলি সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা, আল্লাহর কথা? আমি কোনো বেলা ডরাই লাভ আছে? কত বেলা আই বাঁচাইব? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলা ঠিক কি না? বাবা ফাউন্ডার রেখে ছাত্র সমাজ বলো, তাহির সালাম কিছু পারতেন না। রাজনীতি দল বলেন আমরা সারা মারতেন না। এই দেশে 65% সুন্নি জামাত। এই সুন্নি জামাতের সারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ এটা হলো রহমতের জামাত। কথা বলেন ঠিক কিনা? এই জামাতের নাম মুনাফিকি। এজন্য বলছে এখন বর্তমান যে দেশের ক্রাইসিস, সুন্নি ছাড়া কেউ সুবিধা করতে পারতেন না। আমার সাথে আসেন, আমার সাথে যোগাযোগ করেন, পার্সোনাল দেখবেন, সব বিষয় দেবেন ইনশাআল্লাহ।
আসেন তারা সালাম অনেক কথা বলতে মন চাই বুঝলি না আমি আসলে দেখতে পাইছি তো চলবে চলবে আসেন নারে নবীর সালাম দে ইয়া নবী ইয়া হাবিব সালাম দরদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসিতা আলাইহি আবাকাম সদকায়ে খায়রুন নিসাকাম ওয়াশহীদ কারবালাকাম ওয়ামনা রোজে জাযাকা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ বালাগানা বিগা صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রহমানের সুন্নিয়া দাখিল মাদ্রাসা বরুডার জমিনে কত মানুষ বৃষ্টির মতো তোমার দরবারে হাত বাড়াইছে যার টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে ঘুরতে দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে সবার দানগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন জানি না কে জানে আমার মতো বাবা হারাইছে কে জানি গো মা হারাইছে আল্লাহ ওই আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালায়া দিও আল্লাহ মেঘের বাণী করে যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেখায়া দান করে দিও আর আসতে পারি কি পারি না জানি না বিমলের গুরুস্থানের কবরবাসীরা যা তুমি মাফ করে দাও আজকের মাহফিল প্রধান অতিথি আলহাজ আবুল কালাম শেখ বিদেশের বাড়িতে আল্লাহ মেহেরবানি করে তার জান্নাতকে আমানত রাখো আল্লাহ মেহেরবানি করে আমার বাগিনাটাও আজকে জাপান গেছে আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল আপনি আমানত রাখেন